হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিনই আমার তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো কিছু সাংসারিক কাজের কারণেই আমি ব্লগ দিতে পারিনি। তো এই ভক্তি জীবনে থেকে প্রত্যেক দিন ব্লগ দেওয়া সম্ভব নয়, কারণ আমার ভগবানের সেবা, বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয়, আর তার সঙ্গে আবার আমার ছেলে আছে। তো ছেলের পড়াশোনা, এক্সাম সব কিছু আমাকেই দেখতে হয়। তো সেই কারণে এই সমস্ত কিছু সামলে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়া আমার পক্ষে খুব কঠিন হয়ে উঠছে। তো যাই হোক, আজ অনেক দিন পর আবার একটু সময় করে উঠতে পেরেছি তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন 8টা মতো বাজে, প্রভু এখন ভগবানের দর্শন আরতি করছে। তো চলো তোমাদেরকে একটু দর্শন করাই। কৃপাবালা কনকর আমি বড় দুঃখী, দয়া কর সীতাপতি, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। আহা প্রভু সনাতন রূপর প্রভু করো দয়া, শ্যামরে পদ ছায়া। প্রভু করো দয়া, শ্যামরে পদ ছায়া। জগু সুখী ভুবন, প্রভু পার্বতী তো পাবন। জয় প্রভু পাদা, জয় প্রভু পাদা, প্রভু পাদা, জয় প্রভু পাদা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা, জয় গুরুদেবা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। গুরু পরম্পরা। তো তোমরা দেখলে প্রভু ওখানে দর্শন আরতি করছে। দর্শন আরতি, গুরু পূজা প্রভুর হয়ে গেছে। এবার প্রভু একটু ভাগবত পাঠ করবে। তো এখন আমি ভগবানের জন্য ভোগ রান্না করব, আমি ওই জন্য চলে এলাম। তো আজ ভগবানের ভোগে ও সবজি নিয়ে চলে এসেছে। তো আজ ভাবছি দুপুরবেলা ভগবানের ভোগে রান্না করব এঁচোড়ের রসা। তো তার আগে আমি দুপুরের ভোগ রান্নার আগে এখন সকালবেলা মুড়ি প্রসাদ পেয়ে প্রভু দোকানে যাবে। তো তার জন্য মুড়ির জন্য কালকের ফুলকপির সবজি বানিয়েছিলাম, তো সেটা একটু আছে, আর একটু আলু ভাজা করব। তো এই দিয়ে প্রভু আজ মুড়ি প্রসাদ পাবে, প্রভু পাবে, আমরা সবাই পাবো। আর আজ ছেলেও অন্ন পেয়ে যাবে না, ও মুড়ি পেয়ে স্কুলে যাবে। তো স্কুল থেকে এসে অন্নপ্রসাদ পাবে। তো এখন আমি মুড়ির জন্য আলু ভাজা বানাবো। তো এখানে প্রভু সবজি এনেছে, নতুন আলু, শসা, গাজর আর এই যে এঁচোড় নিয়ে এসেছে। তো ওই সবজিগুলো পরে আমান্য করব। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, ছেলে স্নান করে মুড়ি প্রসাদ পেতে বসে গেছে, আর প্রভু আগেই প্রসাদ পেয়ে দোকানে চলে গেছে। তো যাই হোক, ছেলে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়ছে স্কুলের জন্য। ওর আমাদের বাড়ির সামনেই গাড়ি আসে, তো গাড়িতে যাবে। তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আমি রান্না করব। তো ওকে তুলে দিয়ে চলে এসেছি, এসে আমি এখানে অন্নটা বসিয়ে দিচ্ছি। অন্নটা বসিয়ে দেওয়ার পর আমি এঁচোড়টা আমান্য করে নেবো। তো আজ শুধুমাত্র এঁচোড়ের রসাই বানাবো, আর আমড়ার আচার আছে। তো ভগবানকে এই দিয়েই ভগবানকে ভোগ লাগাবো আজকে, এঁচোড়ের রসা আর আমড়ার আচার। তো আমি এখন এঁচোড়গুলোকে ছাড়িয়ে নিয়ে আর ডুমো ডুমো করে কেটে নেবো।
তো এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, এখন হাতে দেখো আটায় ভর্তি হয়ে গেছে এঁচোড়ের আটা। তো যাই হোক, আটাটা আমি সরষের তেল হাতে বুলিয়ে আটাটা ছাড়িয়ে নেবো। তার আগে আমি আলুটা কেটে নিচ্ছি। তো নতুন আলু, তো খোসা খুব পাতলা, তার জন্য একটু করে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে আর আমান্য করে নেবো। এর মধ্যে অর্ধেকটা মতো টমেটো দেবো। তো আনাজটা আমান্য করে তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো। আর এঁচোড়টা একটা সিটি দিয়ে দেবো, কারণ এখন এই নতুন নতুন বাজারে এঁচোড় উঠছে, তাই এঁচোড়গুলো খুবই শক্ত। তাই একটু একটা মতো সিটি দিয়ে দিলে এঁচোড়টা ভালো সেদ্ধ হয়ে যাবে। আমার এঁচোড়টা আমান্য করা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে নেব। এই যে চলে এসেছি রান্নায়। তো এঁচোড়টা আমার সিটি দেওয়াও হয়ে গেছে। তো একটা সিটি দিয়ে আর প্রেসার কুকারের সিটিটা তুলে দিলাম, কারণ প্রেসার কুকারের ভাপটা বেরিয়ে যাবে, না হলে ভেতরে আরও সেদ্ধ হয়ে যাবে, তো এঁচোড়টা গলে যাবে। তো তার জন্য একটা সিটি দিয়েই আমি এই প্রেসারের ভাপটা বার করে দিলাম। আর এখানে কড়াইয়ে তেল, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে আর টমেটো আলুটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর ওদিকে শিলে আমি আদাটা বেটে নেব। তো আদাটা আমি বেটে নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আদাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আর সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাকে আমি ঝুড়ির মধ্যে ছেঁকে নেবো। তো এঁচোড়টা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এঁচোড়টাও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর তো একটু রসা করব, তার জন্য একটু বেশি করেই জল দেবো। আর এইদিকে এই যে অনেকক্ষণ দুধটা দিয়ে গেছে, তাই দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। আর এঁচোড়টা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তো এঁচোড়টা দেখো আমার হয়ে গেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এঁচোড়টা তো আগেই সেদ্ধ হয়েছিল, এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এঁচোড়টাকে আমি বাটির মধ্যে ঢেলে নেবো। আর অন্নটা একবার বসিয়ে দিয়েছি, অন্নটা ফুটে গেলেই অন্নটা হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম আমড়ার আচার করেছিলাম, তো অনেক দিনই করেছি। তো আচারটা আমি রোদে দিয়েছি। তো আজকে খুব ভালো রোদ উঠেছে অনেক দিন পর, তো তাই আচারটা রোদে দিয়ে দিলাম। যে এঁচোড়ের রসাটা হয়ে যাওয়ার পর রান্নাঘরটা মোটামুটিভাবে ক্লিন করে নিয়েছি। তো অন্নটা হয়ে গেলে আরও ভালোভাবে পরিষ্কার করে নেবো, গ্যাসটা পুছে নেবো। আর এখন তোমরা আর একবার ভগবানকে দর্শন করে নাও। তো অন্নটা হয়ে যাক, অন্নটা হয়ে গেলে তারপর ভগবানের থালায় সাজিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা।